আসসালামু আলাইকুম। চট্টগ্রাম রয়্যালসকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল রংপুর রাইডার্স, যেখানে ১ম এ ব্যাট করতে নেমে এখানে হচ্ছে চট্টগ্রাম রয়্যালস ১৬৯ রানের ভালো একটা পুঁজি দেয় বোর্ডে। সেটা চেজ করতে নেমে এখানে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের শেষের দিকে দুরন্ত ইনিংসের কারণে কিন্তু ৫ উইকেটের জয় পায় রংপুর রাইডার্স। যেখানে কিন্তু কাইল মেয়ার্স অসাধারণ ইনিংস খেলেন ১ম এ ২৫ বলে ৫০ রানের দারুণ ইনিংস দেখেছি। তার ইনিংস সত্ত্বেও কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে রংপুর হয়তো এই ম্যাচটা হারতে চলেছে। শেষ ৪ ওভারে কিন্তু রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল ৪১ রান, হাতে ছিল ৬ উইকেট। তখন কিন্তু ক্রিজে ছিলেন খুরশিদ শাহ এবং মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াজ কিন্তু ১৭তম ওভারেই খেলাটা শেষ করে দেয়। ওই ওভারে কিন্তু ২০ রান চলে আসে। যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ৩ টা ৪ এবং ১ টা 6 হাঁকান এখানে আমির জামিলের ওভারে। ১ম ২ বলে ২ টা ৪ মারেন এবং শেষ ২ বলে ১ টা ৬, ১ টা ৪ মারেন। আর কুদ্দুস একটা সিঙ্গেল, মাহমুদুল্লাহ রিয়াদ একটা সিঙ্গেল নেন। অর্থাৎ তখন ইকুয়েশন চলে আসে ১৮ বলে ২১। আ তখন সহজ ইকুয়েশনের পর এখানে কুদ্দুস শাহ কিন্তু ১ টা ৬, ১ টা ৪ মারেন পরবর্তী ওভারে। অর্থাৎ রংপুর রাইডার্সের গ্রিপে কিন্তু ম্যাচ চলে আসে। এই মাহমুদুল্লাহকেই কিন্তু এক বলে ১ রান করতে না পারায় এখানে হচ্ছে প্রচুর সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল, আপনারা জানেন। আ আ বিশেষ করে ওই ম্যাচটা আপনাদের মনে আছে রাজশাহী ওয়ারিয়র্স এর বিপক্ষে। যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ ১ বলে ১ রান করতে পারেনি। পরবর্তী সুপার ওভারে ম্যাচটা কিন্তু রাজশাহী হেরে যায়। মাহমুদুল্লাহ রিয়াদ সেটারই যেন কোনো জবাব না দিয়ে পারফরম্যান্স এর মাধ্যমে জবাবটা দিলেন। পরবর্তী ২ ম্যাচ কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। একবার তিনি ১৬ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। পরবর্তীতে ৫০ প্লাস ইনিংস করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন। এই ম্যাচেও কাইল মায়ার্স এর ওই ট্রিমেন্ডাস ইনিংস সত্ত্বেও কিন্তু রংপুর রাইডার্স এর যখন ৪ ওভারে ৪১ রান প্রয়োজন হতো, তখন রিয়াদের ওই ইনিংসটা না হলেও হেরে যেতেন। এজন্য ইমপ্যাক্ট এর বিবেচনায় মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার আ অন্যতম দাবিদার। আসলে মাহমুদুল্লাহ রিয়াদরা কিন্তু ম্যাচের পর ম্যাচ তাদের পারফরম্যান্স দিয়ে কিন্তু এভাবেই জবাবটা দিয়ে যায়। যেখানে ন্যাশনাল টিমের অন্যান্য প্লেয়ার আছে এই টুর্নামেন্টে কিন্তু এখন পর্যন্ত ওইভাবে আমরা তাদেরকে ভালো খেলতে দেখিনি। যদি জাকির আলী অনেকের কথা বলি, তাকে অন্যতম সেরা ফিনিশার ভাবা হয়। একটা ম্যাচে তিনি ৬ বলে ১২ করলেন এবং লেগ সাইড ছাড়া কোন শট খেলতে পারেনি। নুরুল হাসান সোহান যদিও সব ম্যাচ খেলার সুযোগ পায়নি, তারপরেও ঐরকম ভালো ইনিংস কিন্তু এখনো খেলতে পারেনি। শামীম হোসেন পাটোয়ারি একটা ম্যাচে 80 প্লাস রান করলেও অন্যান্য ম্যাচেও কিন্তু এখানে ইমপ্যাক্টফুল ইনিংস তার দেখা যায়নি। আ মাহিদুল ইসলাম অঙ্কনের কথা যদি বলি, অঙ্কন কিন্তু একটা ম্যাচে পাওয়ার প্লে দেখলাম পরপর ৫ টা বল ডট খেললো। এই হচ্ছে আমাদের ফিনিশারদের অবস্থা। অথচ সেই বিরাট মাহমুদুল্লাহ রিয়াদই কিন্তু এখানে ৩ টা ম্যাচেই কি ট্রিমেন্ডাস ব্যাটিং করলেন। এই রিয়াদ মুশফিককে কিন্তু ড্রাফটের আগেই কোন দল কিনেনি ১ম ডাকে। পরবর্তীতে রংপুর রাইডার্স এর ওনারের কারণে কিন্তু তাদেরকে ডাকা হয় এবং আম আ এখানে হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স এ মুশফিক এবং রংপুর রাইডার্স এ মাহমুদুল্লাহ সুযোগ পান। বিপিএল শুরুর আগে ঠিক একটা ভিডিওতে আমি বলেছিলাম এই মুশফিক মাহমুদুল্লাহও কিন্তু ন্যাশনাল টিমের এখনকার প্লেয়ারদের চেয়েও বিপিএল এ ভালো খেলবে। ঠিক সেটাই যেন হচ্ছে। বিপিএল এর অন্যান্যদের তুলনায় কিন্তু মুশফিক মাহমুদুল্লাহ ভালো খেলতেছে। এজন্য আসলে আ এক্সপেরিয়েন্স আসলে টাকা পয়সা দিয়ে কিনা যায় না। তার প্রমাণ কিন্তু এই বিপিএল এ আমরা দেখতেছি। তো এই ম্যাচে কিন্তু ১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কাইলস মেয়ার্স একাই ম্যাচটা প্রায় শেষ করে দিয়েছে। যেখানে ২৫ বলে ৫০ রানের ইনিংস খেলেন। যেখানে ৫ টা ৪ এর পাশাপাশি ৪ টা ৬ এর মারও ছিল। লিটন কুমার দাস তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেনি। তবে দাভিদ মারান কিন্তু ৩০ রানে কার্যকর ইনিংস খেলেন। আ তাহিদ হৃদয় ১৭ রানের বেশি করতে পারেনি। শেষের কাজটা তো মাহমুদুল্লাহ এবং খুরশিদ শাহ খুব ভালোভাবে শেষ করে দিয়েছে। তবে এই ম্যাচটা কিন্তু চট্টগ্রাম রয়্যালসও খুব ভালো ব্যাটিং করে। বিশেষ করে রশিংটন কিন্তু টানা ৩ টা ম্যাচে ৫০ করলো। ভালো একজন ফরেনার কিন্তু এখানে কালেকশন করেছে চট্টগ্রাম রয়্যালস, সেটা বলতেই হবে। নাঈম শেখ ১৬ রানে ফিরে যান। পাশাপাশি জয়ও ১২ করে আ ফিরে যান। হাসান নওয়াজ পাকিস্তানি রিক্রুট কিন্তু ৪৬ রানের ইনিংস খেলে। শেষের দিকে গিয়ে আমির জামালের ১০ বলে ১৯ এবং শেখ মাহাদির ১৩ রানের কল্যাণে কিন্তু ১৭০ এর কাছাকাছি যেতে পেরেছিল। এখানে হচ্ছে চট্টগ্রাম রয়্যালস। বোলিং হাতে মোস্তাফিজ কিন্তু এখানে ১ উইকেট নেন। পাশাপাশি আম আকিব জাভেদও কিন্তু ২ টা উইকেট নেন। সরি, মুস্তাফিজ কিন্তু এই ম্যাচেও ২ টা উইকেট নিয়েছে। দারুণ ফর্মে রয়েছে মুস্তাফিজুর রহমান। এই জয়ে কিন্তু রংপুর রাইডার্স টেবিলের টপে চলে গেল। তারা কিন্তু এখানে হচ্ছে ৫ ম্যাচ খেলে ৪ টা জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করতেছে। যেখানে তাদের রান রেটটাও কিন্তু অনেক ভালো। আজকে বিপিএল এর কোনো ম্যাচ নেই। আগামীকালকে কিন্তু বিপিএল এর ২ টা ম্যাচ অনুষ্ঠিত হবে। সকলে ভালো থাকবেন। সারা বিপিএল জুড়ে আমি কামরুল হাসান থাকবো লোকাল এক্সপার্ট এর সাথে। সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।